প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আসছেন সিঙ্গুরে, ওই জমিতে সভা হবে। ওখান থেকে নতুন আশা, নতুন উদ্যম দেখা হবে, যেখানে মানুষ আশা হত হয়ে পড়েছে। আমি একটু আগে শোনাচ্ছিলাম, মানুষ বলছে এখানে শিল্প হলে আমাদের কত বদল হতো, কত ভালো জীবনযাপন করতে পারতাম আমরা। আজ আমরা বসে থাকি হাঁ করে শিল্পের আশায়, কাজের আশায়, চাকরির আশায় আমাদের ছেলেমেয়েরা বাইরে গিয়ে বসে থাকে। আমাদের ডেপুটি এক্সিকিউটিভ এডিটর ময়ূক রঞ্জন ঘোষকে দেওয়া এক্সক্লুসিভ, সুপার এক্সক্লুসিভ সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিল্প নিয়ে বার্তা দিয়েছিলেন। কি বলেছিলেন তিনি শুনে আসছি দীপ্তাশ্ব যশ এবং বাকিদের কাছে। শুনুন। मोदी जी, बंगाल जहां पे हम खड़े, एक टाइम पे इंडिया का कैपिटल हुआ करता था। हम लोगों का क्या कुछ नहीं था, इंडस्ट्री लेके ट्रेड, कल्चर सब कुछ था। अभी हम लोगों का जो ग्लोरी है वो है नहीं। आप ये गारंटी दे सकते हैं क्या, जिस फैक्ट्री को सिंगूर से आप टाटा का फैक्ट्री सानंद में लेके गए थे, अगर यहाँ पे डबल इंजन सरकार हो तो सिंगूर में फैक्ट्री होगा, नंदीग्राम में फैक्ट्री होगा, भांगोड़ में, डायमंड हार्बर में, सब जगह फैक्ट्री होगा, और हम मुंबई दिल्ली के साथ टक्कर देंगे विकास में। मेरा गुजरात का अनुभव है। गुजरात एक ऐसा राज्य है कि जहां 10 साल में 7 साल अकाल होता है। गुजरात के पास कोई मिनरल्स नहीं है जो बंगाल के पास है। ज्यादा से ज्यादा हमारे पास नमक है और कुछ नहीं है। उसके बावजूद भी हमने धीरे धीरे मेहनत करके उसको एक इंडस्ट्रियल स्टेट बना दिया। बंगाल का तो पूरा हिस्ट्री इंडस्ट्री का है। बंगाल के पास बहुत बड़े प्राकृतिक संसाधन है, लेकिन यहाँ पहले वाम वालों ने लाल झंडे के जुलूस निकाल करके सारी इंडस्ट्री को ताला लगा दिया। लोग भाग भाग करके कहीं और चले गए। अब बाद में सोचा था कि शायद टीएमसी आएगी तो सुधार करेंगी। अब वो इन्वेस्टमेंट समिट कर रही है, लेकिन किसी भी इन्वेस्टर को जो सुरक्षा चाहिए, जो विश्वास चाहिए कि यहाँ की पॉलिसी में स्टेबिलिटी रहेगी, वो जब तक नहीं आता है कौन इंडस्ट्रियलिस्ट आएगा। দীপ্তাশ্ব বাবু, প্রধানমন্ত্রী বলছেন বিজেপি এলে বাংলার শিল্পের বন্যা বইবে। প্রধানমন্ত্রী বলছেন গুজরাতের মতো জায়গা যেখানে মিনারেলস নেই, যেখানে মিনারেলস না থাকা সত্ত্বেও এত বড় বড় শিল্প এসেছে, তাহলে বাংলায় এত পোটেনশিয়াল আছে, এখানে কেন আসবে না? খনিজ পদার্থ, বিভিন্ন জিনিস এখানে ভর্তি রয়েছে, পোটেনশিয়াল রয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো বলছেন এই কথা ময়ূক রঞ্জন ঘোষকে এক্সক্লুসিভ ইন্টারভিউতে, কিন্তু তৃণমূল বলছে আসলে বাস্তবে আপনারা কিছুই করতে পারবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় বাস্তবিক এখানে উন্নয়নের জোয়ার নিয়ে এসেছেন এবং উন্নয়নের কর্মযজ্ঞ চলছে, তাই ওনারাই আবারও ক্ষমতায় আসবেন। আগামীকাল সিঙ্গুরে সভা হচ্ছে, আজকে আগামীকাল টানা আমরা কভারেজ করছি, জমি প্রস্তুত হচ্ছে। প্রধানমন্ত্রী কি বার্তা দেবেন? হাজার হাজার দর্শক এই মুহূর্তে দেখছেন, লক্ষ লক্ষ মানুষ, বাংলার ছেলেমেয়েরা আপনাকে দেখছেন, আপনি বার্তা দিন। কিশলয়, প্রথম কথা, বিজেপি এলে ইন্ডাস্ট্রি হবে এটা আমরা খালি মুখে বলছি না। আজকে তুমি দেখো বিজেপি রুল যে কোনো স্টেট, গুজরাট, মহারাষ্ট্র, এগুলো তো ছেড়েই দাও, তথাকথিত যেগুলো একসময় পিছিয়ে পড়া রাজ্য ছিল, তোমার ইউপি, বিহার, তারাও এখন ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে পশ্চিমবাংলার থেকে এগিয়ে গেছে। আজকে আমরা নামতে নামতে এমন অবস্থা, 1960 সালে আমরা মানে জিডিপির যে অংশীদারিত্ব আমাদের ছিল দেশের জিডিপির, সেটা আজকে আমাদের 1960 সালে ছিল 10%, আজকে নেমে এসছে সেটা 5%-এ। ইন্ডাস্ট্রিয়াল মেমোরেন্ডা, বাংলার ইন্ডাস্ট্রিয়াল এন্টারপ্রাইজ মেমোরেন্ডা, সেটা ওয়েস্ট বেঙ্গলে আজকে 2.3%, যেখানে কিনা মহারাষ্ট্রে হচ্ছে 20% আর গুজরাটে হচ্ছে 15 থেকে 16%। বিজিবিএস যেটা ঘটা করে প্রত্যেক বছর করেন মমতা ব্যানার্জি, তার রিয়েলাইজেশন, অর্থাৎ সেখানে যে প্রস্তাব স্বাক্ষরিত হচ্ছে বা যে প্রস্তাবগুলো ঘোষণা হচ্ছে, তার হার হচ্ছে 7%, 3%। আজকে যদি প্রস্তাব সাইন হয়, 3টে মমতা ব্যানার্জি বলছেন যে উনি উন্নয়ন করছেন। উন্নয়নটা কীরকম? আমরা যদি বাজেট দেখি, আমরা দেখছি একদিকে শিল্পের থেকে বেশি বরাদ্দ বা শিক্ষার থেকে বেশি বরাদ্দ হচ্ছে মাদ্রাসায়। এবার আপনার সেখানে মোট বাজেটের 14.4% খালি বরাদ্দ হচ্ছে আপনার শিক্ষাক্ষেত্রে, যেটা কিনা বিহার, অসম, ছত্তিশগড়ের থেকেও কম। প্রতি বছর 7 থেকে 8 হাজার স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। স্বাস্থ্য বাজেটে এই সরকার বরাদ্দ করেছে 6.4%, যা কিনা জাতীয় গড়ের থেকে কম। গ্রামীণ উন্নয়ন, যে গ্রামে নাকি তৃণমূল এত উন্নয়ন করেছে, সেখানে
বরাদ্দ হচ্ছে 4.2%, যেখানে জাতীয় গড় হচ্ছে 4.9%। আমি যদি ইনফ্রাস্ট্রাকচার ধরি, অর্থাৎ সড়ক এবং সেতু, সেখানে আমাদের বাজেট বরাদ্দ হচ্ছে 2.2%, সারা পূর্ব ভারতে সব থেকে কম। অর্থাৎ আমরা আসাম এবং নর্থ ইস্টের স্টেটগুলোর থেকেও আমরা কম বরাদ্দ করছি ইনফ্রাস্ট্রাকচার, রাস্তাঘাট তৈরিতে। বিদ্যুতে আমাদের বরাদ্দ বাজেটের হচ্ছে 1.2%, সারা ভারতে দ্বিতীয় সর্বনিম্ন। আমাদের নিচে খালি একটি রাজ্য রয়েছে, সেটা হচ্ছে আপনার বিহার। তো এই হচ্ছে উন্নয়নের নমুনা। আজকে আইন শৃঙ্খলা দেখুন, আমাদের আইন শৃঙ্খলায় আমাদের এখানে সারা ভারত আমরা বরাদ্দ করছি 3.6%, যেটা আবার কিনা পূর্ব ভারতে সর্বনিম্ন। আজকে আপনার ওয়েস্ট বেঙ্গলে পুলিশ যে আছে জনসংখ্যা পিছু 1 লাখ প্রতি লাখ জনসংখ্যায়, সেটা অস্বাভাবিকভাবে কম এবং সারা ভারতের তুলনায় কম। তাহলে উন্নয়নটা হচ্ছে কোথায়? আজকে মমতা ব্যানার্জি, বামেরা এক সময় আমরা দেখেছি তারা ডানলপকে ভাগিয়েছে, তারা একের পর এক জুট মিল স্ট্রাইক করে বন্ধ করেছে, এক হাওড়া শিল্পাঞ্চল বন্ধ করেছে। আমার রিকোয়েস্ট হচ্ছে, যেগুলো হয়নি সেগুলো বাংলার মানুষ জানে, বাংলার মানুষ স্বপ্ন দেখতে চায়, পজিটিভ কথা শুনতে চায়। আপনারা কি করবেন? আপনাদের কি পরিকল্পনা? প্রধানমন্ত্রী আসছেন সিঙ্গুরে। প্রথম কথা আপনার হচ্ছে কৃষিকে যেভাবে পরনির্ভরশীল করে রাখা হয়েছে, অর্থাৎ কৃষি এবং ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের যে মেলবন্ধন, সেটা পশ্চিমবাংলায় কখনোই করা হয়নি। ভূমি সংস্কার করা হয়েছে, কিন্তু ভূমি সংস্কারের পরে তারপরের যে ধাপ ছিল, অর্থাৎ তুমি যখন বড় চাষিকে ভেঙে দিয়ে ছোট চাষিতে পরিণত করলে, সেখানে যে ইনভেস্টমেন্টের যে পুশটা প্রয়োজন ছিল সেইটা করা হয়নি। আমরা এলে প্রথমত সেটা করব, যে আলু চাষি বা যে ধান চাষিরা আজকে দাম পাচ্ছেন না, তারা দাম পাবেন। তারা আজকে তাদের কাছে যে চাষের বিকল্প নেই, কারণ স্টোরেজ সিস্টেম নেই, সেই স্টোরেজ সিস্টেম যাতে হয়, তার জন্য যাতে ইনভেস্টমেন্ট হয়, সেটা আমরা অবশ্যই দেখব। যাতে আমাদের চাষের জিনিসপত্র বাইরে এক্সপোর্ট হয়, সেটা নিয়ে একটা ইন্ডাস্ট্রি গড়ে ওঠে, সেটা আমরা অবশ্যই দেখব। আজকে যে হেভি ইন্ডাস্ট্রি, আজকে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের দুধারে আপনি দেখুন, যেখানে এক সময় উনি বললেন যে সিঙ্গুরে জমি দেবেন না, সেখানে আজকে বেচারাম মান্না, ওনার দলের ওনার মন্ত্রী, প্রতিমন্ত্রী, তিনি হোটেল খুলছেন। ইন্দ্রনীল সেন, তিনি বাংলো বানাচ্ছেন। অর্থাৎ সিঙ্গুরে কারখানা হবে না, অথচ বাংলো আর ধাবা হবে। সে আমরা হতে দেবো না, ওখানে কারখানা হবে। আজকে দেখুন, বাংলাদেশে যদি গার্মেন্টস ইন্ডাস্ট্রি এত এগিয়ে যেতে পারে, তাহলে পশ্চিমবাংলার কাছেও সেই সুযোগ আছে। আপনি সিঙ্গুরের কথা বলছেন, সুকান্ত মজুমদার প্রতিমন্ত্রী, তিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, তিনি কি বলেছেন? সিঙ্গুরে কি সম্ভাবনা, সিঙ্গুরের জন্য, বাংলার মানুষের জন্য সিঙ্গুরে কি ভাবছে বিজেপি, সেই বক্তব্য শুনিয়ে আমি আসছি আজিজুলদার কাছে এবং প্রত্যেকের কাছে আমি যাব। প্রশ্ন হচ্ছে পজিটিভিটির, প্রশ্ন হচ্ছে আমরা কি করব এবার। মমতা বন্দ্যোপাধ্যায় যেখান থেকে শিল্প তাড়িয়েছেন, ক্ষমতায় এসেছেন এই বলে যে সেখানে তিনি কৃষি ফেরাবেন, শিল্পও ফেরাবেন, দুটোই করতে পারেননি, সেখানে কি হতে পারে এখন শুনবো। যুগান্তকারী রতন টাটা, স্বর্গীয় রতন টাটা, তিনি যুগান্তকারী একটি মন্তব্য করে গেছিলেন কি আমি যে খারাপ এম ছেড়ে আমি ভালো এম এর কাছে গেলাম। এটা কিন্তু যুগান্তকারী মন্তব্য, এবং আমরা বলছি বিজেপি সরকার এলে 26-এ যে বিজেপি সরকার আসবে, সেই সরকার সিঙ্গুরে শিল্পায়নের জন্য এগোবে। ওই জমিতেই আমরা কারখানা তৈরি করব কৃষকদের সহমত নিয়ে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।